যাবে, তোমাদেরকে সমুদ্রের পানি স্পর্শ করবে না। মূসা তার হাতের দণ্ড তুলে সমুদ্রের সামনে এসে দাঁড়াতেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে প্রশান্ত পথ। সকলের আগে মূসা রওনা হলেন। তার পেছনের সমস্ত নারী পুরুষের দল সেই পথ ধরেই এগিয়ে চলল। কিছু দূর যেতেই মিশরীয় সৈন্যরা এসে পড়ল সমুদ্রের তীরে। ইহুদিদের সমুদ্রের মাঝখান দিয়ে যেতে দেখে তারাও তাদের অনুসরণ করে সেই পথ ধরে এগিয়ে চলল। সমস্ত মিশরীয় বাহিনী নেমে আসতেই আল্লাহর নির্দেশ শুনতে পেলেন, মূসা, তোমার হাতের দণ্ড পিছনে ফিরে নামিয়ে দাও। মূসা তার হাতের দণ্ড নিচু করতেই সমুদ্রের জলরাশি এসে আছড়ে পড়ল মিশরীয় সৈন্যদের উপর। মুহূর্তেই বিশাল সৈন্যবাহিনী সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল। ইতিমধ্যে ইহুদিরা নিরাপদে তীরে গিয়ে পৌঁছালো। মূসা সকলকে নিয়ে এগিয়ে চললেন। সামনে বিশাল মরুভূমি। সামান্য পথ অতিক্রম করতেই তাদের সঞ্চিত পানি এবং খাবার ফুরিয়েও গেল। মরুভূমির বুকে কোথাও পানির চিহ্ন মাত্র নেই। ক্রমশই সকলে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ছিল। অনেকে আর অগ্রসর হতে চাইছিল না। মূসা বিচলিত হয়ে পড়লেন, এতগুলো মানুষকে কোথা থেকে তৃষ্ণার পানি দেবেন?